Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala man nabi ibadah. Auzubillahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. La tusallu ila qabri wa la tusallu ala qabri। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবরের দিকে ফিরে সালাত আদায় করো না এবং কবরের উপরে সালাত আদায় করো না। সহিহা 1016। আজকের বক্তব্যের বিষয় হলো মসজিদের পাশে যদি কবর থাকে সে মসজিদে সালাত আদায় করা যাবে কিনা এ বিষয়ে কোরআন হাদিসে কি বলে এবং এ বিষয়ে বড় বিশেষজ্ঞের মতামত কি এবং হাদিস কি বলে। এখন আমরা জানব তাতে মসজিদের সামনে হোক বা পিছনে হোক বা পাশে হোক বা কিছু দূরে হোক, কবর কেন্দ্রিক মসজিদে বরকতের উদ্দেশ্যে সালাত আদায় করলে তা বাতিল হবে, কেননা এরূপ মসজিদের সালাত আদায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর না জেনে বা বরকতের নিয়তে না পড়লেও সালাত মাকরু হবে, কারণ এতে ইহুদিদের অনুকরণ হবে এবং তাকে দেখে অনেকে সেখানে সালাত আদায় করবে। তাছাড়া এর মাধ্যমে পূজিত মসজিদকে সম্মান করা হবে, যেটা আল্লাহর উদ্দেশ্য নয় বরং কবরের উদ্দেশ্য নির্মাণ করা হয়েছে, যদিও মুখে ওটাকে আল্লাহর ঘর বলে দাবি করা হয়। মনে রাখা আবশ্যক যে মুনাফিকরা ঈমানদারগণকে ধোঁকা দিবার জন্য কুবায় মসজিদ নির্মাণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করেননি, বরং তা ধ্বংস করে জ্বালিয়ে দিয়েছিলেন, যা মসজিদে যারা নামে আখ্যায়িত, যার বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল হয়। সূরা তওবার 9 নম্বর সূরার নাম হচ্ছে তওবা, আয়াত 7-8। ইবনুল মালিক হানাফি, মোল্লা আলী কারি হানাফি, ইমাম ইবনে তাইমা বিদ্বানগণ এসব মসজিদে সালাত আদায় করতে নিষেধ করেছেন, কারণ এসব মসজিদ কবরস্থ ব্যক্তির সম্মানে ও সেখানে প্রার্থনার উদ্দেশ্য নির্মিত হয়েছে। কবরের মৃত ব্যক্তির সম্মানের উদ্দেশ্যে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। এই হাদিসটি পাবেন তাহজির 122-132। এ বিষয়ে আরেকটা হাদিস বলা যায়, আবু মারসাদ আল গানাআবি রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিতু শব্দ হচ্ছে শোনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি শুনেছেন, লা তুসাল্লু তোমরা সালাত আদায় করো না, ইলাল কবরি কবরের দিকে ফিরে, ওয়ালা আর না তাসলিসু তোমরা বসবে না, আলাইহা তার উপরে কবরের বসবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে শুনেছি, তিনি বললেন, তোমরা কবরের দিকে ফিরে সালাত আদায় করো না ও তার উপরে বসো না। এই হাদিসটি পাবেন মুসলিম 972 জানাজা অধ্যায়। তাহলে যে মসজিদের পাশে কবর আছে সেখানে সালাত আদায় করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রার্থনা করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট প্রার্থনা করে বলেন, আল্লাহুম্মা লা তাসআল কবরি, হে আল্লাহ তুমি আমার কবরকে মূর্তিতে পরিণত করো না যাকে পূজা করা হয়, কেননা আল্লাহর গজব কঠিনভাবে
পতিত হয়েছে ওই সকল জাতির উপর যারা তাদের নবীদের কবর সমূহকে সেজদার স্থানে পরিণত করেছে। হাদিসটি পাবেন মুত্তাফাক আলাইহি 593। আহমদে পাবেন 7352। উল্লেখ্য যে মসজিদে নববীতে সালাত আদায়ের নেকি অর্জনের জন্য মদিনায় যাওয়া যাবে, কিন্তু শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে গমন করা জায়েজ নয়। কেননা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুসাদ্দুর রাহালু ইল্লা ইলা সালাসা শব্দের অর্থ হচ্ছে 3, মাসজিদুল হারাম, আল মাসজিদুল আকসা। এখানে 3টি মসজিদ ব্যতীত নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। মাসজিদুল হারাম, মসজিদুল আকসা ও আমার এই মসজিদ মানে মসজিদে নববীতে একবার সালাত আদায় বাইতুল্লাহ ব্যতীত অন্য মসজিদে 1000 বার সালাত আদায়ের চাইতে উত্তম। এই হাদিসটি পাবেন বুখারী 1190। বিষয়টা ভাবুন, চিন্তা করুন। এবং আনাস রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে সালাতের বিষয়ে প্রশ্ন করেছিল যে আমরা কোন কোন জায়গায় সালাত আদায় করতে পারি। তার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আরজু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারা। আমার জন্য সারা পৃথিবীর স্থানকে সেজদার স্থান হিসেবে আল্লাহ কবুল করেছেন, কিন্তু দুটি জায়গা ব্যতীত ইল্লাল মাকবারা ওয়াল হামাম। ইল্লাল মাকবারা শব্দটি হচ্ছে কবরস্থান, ওয়াল হামাম হচ্ছে অপবিত্র জায়গা, যেমন গোসলখানা, পেশাবখানা, অপবিত্র স্থানকে বোঝানো হয়। এই দুটি জায়গা ব্যতীত সমস্ত জায়গায় সেজদা চলে। বিষয়টা ভাবুন, চিন্তা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।